আমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল ছিল যেদিন তুমি পৃথিবীতে এলে। তুমি হচ্ছে আমাদের জীবনের গর্ব, আমাদের জীবনের হাসি। তোমার চোখে যত স্বপ্ন আছে সেগুলো এক এক করে সত্যি হোক এই প্রার্থনাই করি। শুভ জন্মদিন বাবা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। শুরুতেই আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আজকে হয়তো কোনো বার্থডে পার্টি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে হচ্ছে বার্থডে পার্টি। সেটা হচ্ছে আমার ছেলের, ওর আজকে বার্থডে। তো এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, তো সেটা আর কি আপনাদের আমার অলসতার কারণে আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে গিয়ে অক্টোবর মাসের 18 তারিখের ব্লগ। তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো বার্থডের জন্য আমার ননদিনী আমার ছেলের জন্য কেক বানাবে। তো চাইছিলাম যে বাহির থেকে আমরা কেকটা কিনবো, বাট ও তো কেক বানাতে পারে খুব সুন্দর করে, তাই আর কি বাহির থেকে এটা আমরা কিনিনি। তো এটা ও নিজের হাতেই বানাবে। আমার ননদিনী সে মানে বার্থডের কেক এবারের বার্থডের উপলক্ষে এই ফার্স্ট বানাচ্ছে। এর আগেও কেক বানাইছে, বাট বার্থডেতে এইভাবে বানায়নি কখনো। তো খুব রিস্ক নিয়ে এই বার্থডের জন্য বানাতে ছিল। মাশাআল্লাহ, কেক বানানোটা খুবই সুন্দর হয়েছিল। তো যখন আমরা কেক বানাইতেছিলাম তখন আর কি আমার বাড়ি থেকে আমার বোন, বড় বোন, আমার ভাই আসছে। তারা যে আসছে সেটা আর কি আমাদের জানাই আসেনি, এটা আর কি সারপ্রাইজ দিল। আর আমার ভাইয়া জব করে, তো ওইখান থেকে আসছে সেটা আমি জানতাম না। তো এই যে ক্যামেরা করছে, এটা আমার ছেলে করছে। এখন কি সুন্দর ক্যামেরা করছে, তাই আর কি ভিডিওটা ভালো লাগছে, আপনাদের সাথেও শেয়ার করলাম। তাদেরকে নাস্তা দিলাম। তো এখন এসে দেখছি যে আমার ননদিনী তার কেক বানানো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখেন আমার পাকনা বুড়া ছেলে, সে একা একা গোসল করছে। অবশ্যই তাকে মাশাআল্লাহ বলে যাবেন। আর দেখুন গোসল করার সময় আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল। আর কেউ যখন গোসল করে এভাবে আমার সাথে একটু দুষ্টুমি করে। এই তো ওকে গোসল করে আসার পরে দেখি আমার ননদিনী কেকের ডেকোরেশন করছে। খুব সুন্দর হয়েছে, তাই না? সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো আমার ননদিনী যে কোনো কাজ করলে সেটা আর কি যদি বোন থেকে করে তাহলে আর কি খুবই ভালো হয়। পুরাতন হোক বা নতুন, সে এসব কাজে খুবই এক্সপার্ট। আমি তো মাঝে মাঝে তার প্রতি বিরক্ত হই যে তুমি এসব কাজ করো, তোমার বিরক্ত লাগে না? আমার কাছে তো খুব প্যারা লাগে। ও তো আমাকে মাঝে মাঝে বলে, ভাবি এসব কাজ করতে গুণ লাগে, তোমার তো গুণ নাই। এটা বলে আর কি দুজনেই দুষ্টুমি করতেছিলাম। আর এই তো দেখুন আমার শাশুড়ি আম্মুর বিরিয়ানি রান্না করাও হয়ে গেছে। তো এদিকে সব কাজ শেষ করে তারপরে আর কি বার্থডের জন্য সব ডেকোরেশন করছে আমার ননদিনী। আর এই যে দেখুন আমার ছেলের বার্থডে আজ, আর ওই কান্না করছে। মানে প্রথম যেদিন বার্থডে করেছিলাম সেদিনও আর কি সেমভাবে কান্না করতেছিল। সে তো কোনো মতেই কেক কাটবে না। বাসায় যখন কেক বানানো হয় তখন তো আমার ছেলে কেক কাটার জন্য খুব পাগল হয়ে যায়। আর দেখুন আজ তার বার্থডে, কত আয়োজন করা হয়েছে, বাট সে তো কেকের কাছেই আসবে না। তো অনেক মতে ওর বাবা ফোন দিয়ে তারপর আর কি ঠান্ডা করছে। আজকের ডেকোরেশন করেছে আমার দুই ননদিনী, তাদের নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে রাফিয়াতুল জান্নাত, আর একজন হচ্ছে সাইফুন। ওদের ডেকোরেশন করাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে তো আমার ছেলে বাবা মোমবাতি জ্বালাচ্ছে আর ফু দিয়ে সে বন্ধ করে দিচ্ছে। একটু ভয় ভয় লাগছিল ওর। যে আমার ছেলের জন্মদিনে আমি একজনকে খুবই মিস করতেছিলাম, সেটা হচ্ছে আমার বাবা। আজ এই দিনে আমার বাবা ছিল। দেখুন আল্লাহর কি লীলা খেলা, আজ এই দিনই আমার বাবা নেই। ওর যখন 21 দিন তখন আমার বাবা মারা যায়। চাইছিল নাতিকে দেখবে, কিন্তু আল্লাহ তাকে দেখাইলো না। আমার জন্য দোয়া করবেন। আমি যখন আমার ছেলের মুখের দিক তাকাই তখন আমি আমার বাবার কষ্টটা ভুলে যাই। মনে করি এটাই হচ্ছে আমার বাবা, তাই আমি ওকে বাবা বলেই ডাকি সব সময়। আর এখানে যে কেক কাটা হয়েছে এটার কেউ বড় খালাতো ভাই ওকে গিফট করেছে। এই তো দেখুন কেক কেটে তারপর মামাকে খাওয়াই দিচ্ছে, তারপরে গিয়ে দাদুমণিকে খাওয়াইছে, আর খালাতো বোনকেও খাওয়াই দিচ্ছে। পরে কেক খাওয়াইতে গিয়ে ওর মুখে লাগছে, সেটা নিয়ে আর কি আমার ছেলে একটু হাসতেছিল। এই তো কেক কাটা হয়ে গেছে, এখন এখানে ডিনার করানো হচ্ছে। আর আমার ভাই আর কি আমার বোনের ছেলে মেয়েরা ওরা আর কি চলে যাবে, তাই আর কি তাড়াতাড়ি ওদের আগে খাওয়াই দেওয়া হয়েছে। তো এখন দেখাবো আমার ছেলের বার্থডেতে কি কি গিফট আইছে, ওইটা আর কি দেখাবো আপনাদের। এই তো প্রথমে আর কি আমার খালাতো ননদিনী সে আর কি ওকে গিফট করেছে। এই তো অনেকগুলো চকলেট, তারপরে ওর খেলনাবাটি, ব্যাগ, এগুলো আর কি দিয়েছে, আর স্যুপ সেট দিছে, সেটাও দেখবেন। আর এই যে দেখুন সে তো ব্যাগ পাইয়া অনেক খুশি। ওর পিপি ওকে ব্যাগ করে দিয়েছে, আর ও তো দৌড়ে ওর বাবাকে দেখাইতে গেছে। এই যে দেখুন ওর বাবাকে কেমন করে ডাকছে সেটা আমি আপনাদের একটু শোনাচ্ছি। ওর বাবার কাছে গিয়ে বলল, বাবা দেখো আমি ব্যাগ করছি। এই তো এক এক করে আমি আপনাদের সব গিফট দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।